আর আপনাদের মনে করিয়ে দিই, অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি, তিনি ধর্ষণ খুনে গ্রেফতার হয়েছিলেন, আরজি করে ধর্ষণ খুনে। তিনি এখন জামিনে রয়েছেন, কিন্তু অভিজিৎ মণ্ডলের সিম ফেরত নয়। অভিজিৎ মণ্ডলের সিম ফেরত নয় জানিয়ে দিল সিবিআই। অগ্রগতি রিপোর্ট জমা দিল, তদন্তের অগ্রগতি রিপোর্ট। ধর্ষণ খুনে ইতিমধ্যেই অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন এবং খুন ধর্ষণে সন্দীপ ঘোষও জামিন পেয়েছেন, কিন্তু দুর্নীতিতে জড়িত থাকায় তিনি জেল মুক্ত হননি। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। এই অগ্রগতি রিপোর্টটা আবার কি? দেখো, নির্যাতিতার পরিবারের তরফে আদালতের কাছে পিটিশন দিয়ে জানানো হয়েছিল যে তারা তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তারা পাচ্ছেন না। কারণ একদিকে সঞ্জয় রায় ধর্ষণ খুনের মামলায় যার সাজা ঘোষণা হয়ে গেছে, অন্যদিকে এই ধর্ষণ ও খুনের ঘটনাতে অভিজিৎ মণ্ডল, যিনি তৎকালীন টালা থানার ওসি, এবং সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই অভিযোগে। তো এই যে তাদেরকে গ্রেপ্তার করা হলো, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, কিন্তু তাদের বিরুদ্ধে সিবিআইয়ের তরফে কোনো চার্জশিট দেওয়া হলো না 90 দিনের মধ্যে। সেক্ষেত্রে তারা জামিন পেলেন মামলা থেকে। কিন্তু নির্যাতিতার পরিবারের তরফে বলা হচ্ছে যে তাহলে তদন্তের অগ্রগতি কোথায়, এই সংক্রান্ত তারা কিছু জানতে পারছেন না। এই কারণেই সিবিআইয়ের তরফে আজকে আদালতের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জানানো হয়েছে যদি তদন্ত করতে গিয়ে তাদের কাছে তথ্য প্রমাণ লোপাট সংক্রান্ত কোনো বিষয় উঠে আসে, সেগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এবং একই সঙ্গে অভিজিৎ মণ্ডলের সিম এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটি তদন্তের স্বার্থে সেটা এক্সামিন করা এখনো বাকি রয়েছে। এই কারণে সিম এখনই ফেরত নয়। ওকে। আর এদিকে